সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা গণিত বইয়ের নবম শ্রেণীর প্রথম অধ্যায় 1.7 সেট প্রক্রিয়াকরণের দ্বিতীয় টপিক ছেদ সেট নিয়ে আলোচনা করব, যেটি 1.7.2 এর অন্তর্ভুক্ত। বন্ধুরা, ছেদ সেট বলতে আমরা কি বুঝি? এটি একটি খুবই নতুন টপিক, তাই না? এটার আগে সংজ্ঞাটা আমরা দেখিনি, তারপরে আমরা এর উদাহরণের মাধ্যমে এটা আরো বিস্তারিতভাবে বুঝে নেব। বন্ধুরা, সংজ্ঞাটার দিকে যদি তাকাও, আমি এখানে সংজ্ঞাটা লিখেছি। কি লিখেছি? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ছেদ সেট। অর্থাৎ তোমার কাছে ধরো দুইটা সেট দেওয়া আছে এবং বলা হলো যে তাদের ছেদ সেট কি, তখন তুমি দুইটা সেটের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে যে দুটি সেটের ভিতরেই কোন জিনিসগুলো কমন যায়, অর্থাৎ সাধারণ বা কমন বলতে বোঝাচ্ছে কোন জিনিসগুলো দেখতে একই রকম, কোন উপাদানগুলো, বিশেষ করে দুটি সেটের বা একাধিক সেটের মধ্যে কোন উপাদানগুলো দেখতে একই রকম বা একই, তখন সেই উপাদানগুলোকে আমি কি করব? সেই উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করব তাকে আমি বলবো ছেদ সেট। আর ছেদ সেটের ইংরেজি নাম হচ্ছে ইন্টারসেকশন সেট। তো আমরা ছেদ সেটটা দেখে নিই। বন্ধুরা দেখো, ছেদ সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? বাংলা আমরা বলি এ ও বি এর ছেদ সেট। ধরো দুটি সেট এ আর বি, তো তাদেরকে ছেদ সেট প্রকাশ করতে হলে লিখি এ ও বি এর ছেদ সেট, আর ইংরেজিতে এটাকে বলি এ ইন্টারসেকশন বি। এবং বীজগাণিতিক ভাষায় এটাকে আমরা এইভাবে লিখি এ ইন্টারসেকশন বি। আমরা ইউনিয়নের চিহ্নটা এরকম দেখেছিলাম না? তাহলে ঠিক এটার উল্টোটা হচ্ছে গিয়ে ইন্টারসেকশনের চিহ্ন। ইউনিয়নের চিহ্নের বিপরীতটা কি? ইন্টারসেকশনের চিহ্ন। তাহলে এ ইন্টারসেকশন বি। তো এ ও বি এর ছেদ সেটকে আমরা বলি এ ইন্টারসেকশন বি ইংরেজিতে, এবং এভাবে লিখি। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমি এইখানে যা পড়েছি না, এইখানে আমি তাকে সেট গঠন পদ্ধতি সেভাবে দেখিয়েছি। কি দেখিয়েছি দেখি। ধরো তোমার কাছে দুটি সেট আছে এ আর বি, তাদেরকে যদি তুমি ইন্টারসেক্ট করো, অর্থাৎ ইন্টারসেকশন সেট করো, ছেদ সেট করো, তুমি সেটাকে বীজগাণিতিক পদ্ধতিতে কিভাবে লিখবে? x such that x is in a এবং x is in b। এর মানে কি? x such that, অর্থাৎ এই ইন্টারসেকশন বি, এই সেটটার উপাদান যদি এক্স হয়, এক্স উপাদানগুলো এমন হতে হবে যেন এক্স ইজ ইন এ। এই এক্স ইজ ইন মানে এলিমেন্ট চিহ্ন। বন্ধুরা, এলিমেন্ট চিহ্নটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। এলিমেন্ট মানে কি? উপাদান। আমরা এর আগের ভিডিওতে এই এলিমেন্ট চিহ্ন নিয়ে কিন্তু আলোচনা করেছি। এলিমেন্ট দ্বারা কি বোঝায়? উপাদান বোঝায়। তো আমি যখন বলছি এক্স এলিমেন্ট অফ এ, এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? যে এক্স এর মান এর এলিমেন্ট বা এর উপাদান হতে হবে, এবং এক্স ইজ ইন বি, অর্থাৎ এক্স এর মান বি এর উপাদান হবে, এক্স এলিমেন্ট অফ বি। তো এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি, অর্থাৎ এক্স এর মান এ এর ভিতরেও থাকতে হবে এবং এক্স এর মান বি এর ভিতরেও থাকতে হবে। বন্ধুরা, এই কথাটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আমি এ ইন্টারসেকশন বি এর শুধুমাত্র ওই মানগুলোই নিতে পারবো যেই মানগুলো এর ভিতরেও আছে এবং বি এর ভিতরেও আছে। এটাই আমি কি করলাম? সেট গঠন পদ্ধতিতে দেখালাম। চলো বন্ধুরা, আমরা এটা দেখে নিই। এখানে যখন আমি এ ইন্টারসেকশন বি করব, আমি এখানে এ ইজ ইকুয়াল টু 1 2 3 লিখেছি এবং বি ইজ ইকুয়াল টু 2 3 4 লিখেছি। এটা আমরা লিখে ফেলি 1 2 3, তারপরে ইন্টারসেকশন চিহ্ন দিব যেহেতু আমরা ছেদ সেট করতেছি। কি কি আছে? 2 3 4। বন্ধুরা খেয়াল করো, এ সেট আর বি সেট, এদেরকে যখন ছেদ সেট করব, ছেদ সেটের উপাদান কি হবে? এই দুইটা সেটের মধ্যে যারা সাধারণ, যারা কমন, মানে যারা একই বা মিল পাওয়া যায় যে সকল উপাদানে। যেমন দেখো তো, এ সেটের ভিতরে 2 আছে, বি সেটের ভিতরেও কি আছে? 2 আছে। তাহলে 2 একটা কমন উপাদান। আবার এ সেটের ভিতরে 3 আছে, বি সেটের ভিতরেও কি আছে? 3 আছে। 3 একটা কমন উপাদান। এ সেটের ভিতরে 1 আছে, বি সেটের ভিতরে কি 1 আছে? নেই। আবার বি সেটের ভিতরে 4 আছে, এ সেটের ভিতরে কি 4 আছে? নেই। তার মানে কমন শুধু কারা যাচ্ছে? 2 এবং 3 যাচ্ছে। তাহলে এই 2 আর 3 মিলে কি সেট গঠিত হচ্ছে? এ এবং বি এর ছেদ সেট গঠিত হচ্ছে। তার মানে যখন তোমাকে দুটি কিংবা তার থেকে বেশি সেটের মধ্যে ছেদ সেট বের করতে বলবে, তোমার লক্ষ্য কোথায় থাকবে? তোমার লক্ষ্য থাকবে সেই সেটগুলোর মধ্যে, সেই সেটগুলোর দিকে তাকিয়ে তোমাকে বলতে হবে যে কোন উপাদানগুলো আমার সাধারণ বা কমন। যে সকল উপাদানগুলো এরকম 2 আর 3 মতো কমন যাবে বা সাধারণ হবে, তাদেরকে আমি কি করব? তাদেরকে নিয়ে আমি ওই সেটগুলোর ছেদ সেট তৈরি করব। বন্ধুরা, আশা করি তোমরা ছেদ সেট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো।